আসসালামু আলাইকুম। আমার নাম সাফওয়ান তাহমিদ। আমি আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আমি আটোয়ারী উপজেলা গ্রন্থকুটিরের একজন সদস্য। তো আজকে যে গল্পের বইটি নিয়ে এসেছি সেই বইটির নাম হলো জোনাথন সুইফটের লেখা গালিভার ট্রাভেলস। মূলত এই গল্পের বইটি লেখা হয়েছে গালিভার নামের এক লোককে নিয়ে। তার বাবার ছিল ছোট্ট একটি খামার। সেই খামারে যেটুকু আয় হতো তা নিয়ে তাদের পরিবার কোনো রকমে চলতো। গালিভারের স্বপ্ন ছিল জাহাজে করে দেশ বিদেশ ভ্রমণ করা। সেজন্য গালিভার ডক্টর জেমসের কাছ থেকে আহ ডাক্তারি শেখা শুরু করে। ডক্টর জেমস যখন দেখতে পায় কালিবার অনেক ভালো ডাক্তারি করছে, তখন ডক্টর জেমসের আদেশে ইংল্যান্ডে সোয়ালো নামে এক জাহাজ থেকে কালিবারকে ডাক্তারির জন্য প্রস্তাব দেয়। কালিবার সে প্রস্তাবটি মেনে নেয় এবং সোয়ালো জাহাজে করে অনেক দেশ বিদেশ ভ্রমণ করে। তারপর কালীভার যখন অবসর সময় কাটাচ্ছিল, তখন তার বাল্যকালের বন্ধুরা তাকে বলে একটি বিয়ে করে নিতে। বিয়ে করলে নাকি ভাগ্য খুলে যায়। এজন্য কালীভার মেরি নামে একজন মেয়েকে বিয়ে করে নেয়। এরপর কালীভারের কাছে ইংল্যান্ডের এন্ডিলপ জাহাজ থেকে ডাক্তারি করার জন্য প্রস্তাব আসে। কালীভার সে প্রস্তাবটিও মেনে নেয়। এরপর কালীভার 7 দিনের যাত্রার জন্য এন্ডিলপ জাহাজে করে রওনা দেয়। কিন্তু সেই 7 দিনের যাত্রা 3 দিনের মাঝে এন্ডিলপ জাহাজটি আহ সাগরের মধ্যে অতিরিক্ত বজ্রপাত এবং তুষারপাতের কারণে ডুবে যায়। এরপর গালিভার কোনো রকমে বেঁচে ফিরে এবং গালিভার দেখতে পায় যেখানে জাহাজটি ডুবেছে সেখান থেকে অল্প কিছু দূরে একটি ছোট দ্বীপ। গালিভার কোনো রকমে সাঁতার কেটে সেই দ্বীপে চলে যায়। সেই দ্বীপে তখন ছিল রাত, সেজন্য গালিভার ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে গালিভার দেখে তার হাতে 3-4 জন ছোট লিলিপুটের মতো মানুষ হাঁটাহাঁটি করছে। গালিভার ইংরেজিতে তাদের বলে, হোয়াট আর ইউ ডুইং ম্যান? আর লিলিপুটের মানুষরা তো সে কথা আর বুঝে না। তারা তাদের নিজস্ব ভাষায় বলে, হেকিনা ডেগুল। এর অর্থ হলো তুমি কে। গালিভার সেই লিলিপুট মানুষের কথা বুঝতে পারে না এবং সেই লিলিপুট মানুষরাও গালিভারের কথা বুঝতে পারে না। এবার গালিভারের মাথায় একটি বুদ্ধি আসে। গালিভার সেই লিলিপুট মানুষদের ইশারায় কিছু পানি আনতে বলে। সেই ইশারা সেই লিলিপুট মানুষরাও বুঝতে পারে। লিলিপুট মানুষরা তাদের রাজ্যের সবথেকে বড় পানির বোতলটি এনে গালিভারকে দেয়। কিন্তু গালিভার সে পানির বোতলটি খেয়ে তার পেট ভরে না, কিন্তু তার তৃষ্ণা মেটে যায়। এরপর গালিভারের এই কথাটাই যখন সেই ছোট রাজ্যে সম্রাট জানতে পারে, তখন সেই সম্রাট গালিভারের কাছে চলে আসে। সেই রাজ্যের সম্রাট অল্প অল্প ইংরেজি বলতে পারতো, সেজন্য সে গালিভারের সাথে কথা বলতে থাকে। তারপর সেই রাজ্যের সম্রাট গালিভারকে তাদের আজ এক ক্রীড়া অনুষ্ঠানে আমন্ত্রণ করে। গালিভার সে আমন্ত্রণটি গ্রহণ করে এবং ক্রীড়া অনুষ্ঠানে চলে যায়। ক্রীড়া অনুষ্ঠানে গিয়ে গালিভার জানতে পারে এই ক্রীড়া অনুষ্ঠানটি হচ্ছে এই রাজ্যের সাধারণ মানুষদের নিয়ে, যারা কিনা বিভিন্ন কাজে পারদর্শী হওয়া সত্ত্বেও সরকারি চাকরি পায় না। আর যারা এই খেলায় ভালো খেলবে বা পারফরমেন্স করবে তাদেরকে সরকারি চাকরি প্রদান করা হবে। একথা শুনে গালিভার অনেক খুশি হয়। তারপর গালিভার ক্রীড়া অনুষ্ঠান দেখে তার পুনরায় নিজে যে জায়গায় ঘুমিয়েছিল সেই জায়গায় যা ঘুমিয়ে পড়ে। তারপর গালিভারের যখন চোখ খুলে, তখন দেখে সে একটি হাসপাতালে এবং তার পাশে তার বউ মেরি। তার বউ মেরিকে সে বলে, আমি হাসপাতালে কেন? তার বউ মেরি বলে, তাকে একটি ছোট দ্বীপ থেকে খুঁজে পাওয়া গিয়েছে। কানিবার এ কথা শুনে চমকে যায়। আসলে এই পুরো গল্পটি ভিত্তি করে লেখা হচ্ছে একটি স্বপ্নকে নিয়ে। কালিবার এন্ডিলক জাহাজটি যেখানে ডুবে গিয়েছিল সেখান থেকে যে একটি দ্বীপে সে কোনো রকমের সাঁতার কেটে গিয়েছিল এবং ঘুমিয়েছিল, তারপর থেকে সে পুরোটি স্বপ্ন দেখেছে এবং হাসপাতালে এসে সে প্রথম চোখ মেলেছে। তো এখান থেকে আমরা শিখতে পারলাম স্বপ্ন মানুষকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারে, বিশেষ করে ছোটদের স্বপ্ন দেখানো অনেক ভালো। তো এই ছিল আজকের গল্প। আসসালামু আলাইকুম।